নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্বাদ ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে অপূর্ব এক রেসিপি। সমস্ত ধরনের শাক সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকেই সবজির তরকারি খেতে চায় না, তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও একদমই সামান্য তেল মশলা দিয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই আমার পছন্দ মতো বেশ কিছু শাক সবজি নিয়ে নিয়েছি। এখানে যেমন প্রথমেই নিয়েছি কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা এখানে আমি অল্প পরিমাণে ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারো। কুলেখাড়া শাকের যেই গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এইভাবে যদি তোমরা রান্নাতে ব্যবহার করো। এখানে কিছুটা পরিমাণে লাউ শাক একদম ছোট্ট ছোট্ট করে শাক আর ডাঁটা কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে জলটা চিপে রেখে দিয়েছি, আর কিছুটা পরিমাণে পেঁপে কেটে নিয়েছি। এখানে আমি আরও আমার পছন্দ মতো কিছু সবজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গাজর, বিনস বা তোমাদের পছন্দ মতো ক্যাপসিকাম আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু, কচু আর বেগুন। প্রত্যেকটা সবজিকে একইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর প্রথমেই আমি কুলেখাড়া শাকটা একটু কুচি করে নিচ্ছি। এরপর চলো রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম করে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব কম তেলের মধ্যে রান্নাটা করা যায়। তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও কম তেল দিতে পারো বা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিনগুলো। সয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে রং বা খুব বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। একদমই দেখো হালকা করে ভাজা হয়ে গেছে সয়াবিনটা, কোনো রকম কালার আসেনি। এরপর সয়াবিনটা তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন। এখানে আমি শুকনো লঙ্কারও ব্যবহার করব না, কারণ যদিও তোমাদের আমি বললাম রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, এই জন্য শুকনো লঙ্কাটাও দিলাম না। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সমস্ত ধরনের কেটে রাখা সবজি। এখানে বেগুনটাও কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই, একই সাথে সমস্ত সবজি দিয়ে ভেজে নেব। সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সবজির থেকে যেটুকু জল বেরোবে লবণটা দেওয়ার জন্য সেই জলটা আগে শুকিয়ে নিই। কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম, অল্প অল্প করে জল ছেড়েছে, খুব বেশি কিন্তু জল ছাড়েনি, তার কারণ তেলের পরিমাণটাও খুবই সামান্য রয়েছে সবজির পরিমাণ অনুযায়ী। নাড়াচাড়া করতে করতেই দেখো লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরিয়েছিল শুকিয়ে গেছে, আর সবজির মধ্যে একদমই হালকা একটা কালার এসেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কয়েকটা দিয়ে দিলাম চেরা পাকা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে নিও। গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক আর ডাঁটা। লাউ শাক আর ডাঁটার স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব, যাতে লাউ শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে। লাউ শাক থেকে যেই জলটা বেরিয়েছিল জলটা কিন্তু শুকিয়েও গেছে, আর দেখো জলটা নেই। এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ কুচি করে নিয়েছিলাম, অর্ধেকটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 ইঞ্চ পরিমাণ আদা বাটা। সামান্য একটু জল দিয়ে 1 ইঞ্চ আদাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। একদমই দেখো সবজির মধ্যে কিন্তু জল নেই,
অল্প তেল দিয়েও যদি এইভাবে সবজির জলটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবজির কাঁচা গন্ধটা একদমই থাকে না, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। একদমই দেখো 1 চামচ তেলের মধ্যে এতটা সবজি কিন্তু ভালোভাবে ভাজা বা কষানো হয়ে গেছে, কোনো অসুবিধে হয়নি। এরপর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম, আর আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য একটু কষিয়ে নিয়েছি। যখন সবজির জলটা পুরোটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে, তখন আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণেই জল দিলাম, তার কারণ সবজিটাও সেদ্ধ হবে, আর এই জলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর জল দেওয়ার দরকার পড়বে না। জলটা একটু বেশি দিয়ে নিয়েছি, আর দেখো সুন্দরভাবে যখন ঝোলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা কুলেখাড়া শাক আর ভেজে রাখা সয়াবিন। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সুসেদ্ধ করে নেব সবজিটা। যতক্ষণ না অবধি সেদ্ধ হয় ততক্ষণ অবধিই কিন্তু সময় নিয়ে সেদ্ধটা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সুসেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে তোমাদের এদিকে আমি দেখিয়ে দিই, দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা সবজি তোমাদের একটু আমি কেটে দেখিয়ে দিই। কচুটা দেখো কাটলাম, তারপরে একটা পেঁপেও কেটে নিয়েছি, আর একটা আলুও চেপে দেখিয়ে দিলাম। সুন্দরভাবে সবজিগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে নাবিয়ে রাখছি, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে কড়াইয়ের মধ্যে আবারও আমি 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি আর অন্য কিচ্ছু ফোড়নের ব্যবহার করলাম না। তোমরা যদি চাও তাহলে কিন্তু তেজপাতা বা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিতে পারো। বন্ধুরা, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল মশলার মধ্যে রান্না করা যায়। আমি তোমাদের আবারও বলছি, বাকিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, যারা কুলেখাড়া শাক বা পেঁপে এগুলো একদমই খেতে চায় না, এইভাবে একবার সবজিটা বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে একদম ছোট্ট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তেমনই স্বাস্থ্যকর। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে কড়াইয়ের সাইডে একটু সরিয়ে রেখেছিলাম, মাঝখানে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নিয়েছি রসুনটা। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া শাকসবজি। সমস্ত কিছু একসাথে দিয়ে 1 ফুট ফুটিয়ে নেব। তবে এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। চিনিটা যারা একদমই পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। এরপর আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, আর কোনো কিচ্ছু দেওয়ারও দরকার নেই, শুধুমাত্র 1 ফুট ফুটিয়ে নেব। সুন্দরভাবে দেখো ভালোভাবে ফুটে উঠেছে, আর রান্নাটা করছি না। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই হালকা পাতলা সবজিটা খেতে বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বিভিন্ন ধরনের শাক সবজি সয়াবিন দিয়ে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করার সুযোগ পাই। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।